তো পিলিং এবং অ্যাব্রেশন আমাদের একই মেশিনে করা হয়। তাহলে মেশিন যেহেতু একটা দিয়ে করা হয়, তাহলে আমাদের এখানে সেটিংয়ের ভেরিয়েশন আনতে হবে। স্যাম্পল এবং মেশিনের মধ্যে একটা সেটিংয়ের ভেরিয়েশন থাকবে। তো আমাদের মেশিন স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। অ্যাব্রেশন এন্ড পিলিং টেস্টার, ম্যানুফ্যাকচারার এসডিএল ইন্টারন্যাশনাল লিমিটেড, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। তো আমাদের যে মেশিনের যে ভেরিয়েশন, সেটিংয়ের যে ভেরিয়েশনটা কোথায় দিতে হয় সেটা আমরা দেখব। আমরা যে অংশটা উঠাই নিছি এই অংশটাকে বলা হচ্ছে টপ মোশন প্লেট। এই টপ মোশন প্লেটের কাজটা হচ্ছে আমাদের যে নাম্বার অফ সাইকেলটা, যে আমাদের যে লিসাজার যে মোশন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে মোশনটা, সেটা কমপ্লিট করতে এই টপ মোশন প্লেটটা সহযোগিতা করবে। এবং এটার উপরে থাকবে আমাদের যে স্যাম্পল স্পেসিমেন হোল্ডারে, সেটার সাপোর্ট দিয়ে সে ঘুরবে, ঘোরাতে সহযোগিতা। এখন এই আমাদের যে টপ মোশন প্লেটে আমরা যদি খেয়াল করি, আমাদের তিনটা সাপোর্টিং ব্লক আছে। কার এগেনস্টে আমরা এখানে যদি খেয়াল করি, আমরা দেখবো একটা কাপ আছে, কাপের মধ্যে বেয়ারিং বল আছে, যার সাপোর্টের মাধ্যমে আমার এই টপ মোশন প্লেটটা ঘুরতে থাকবে, সাইকেল নাম্বার অফ সাইকেলটা কমপ্লিট করবে। তাহলে আমাদের টপ মোশন প্লেটের কাজটা কি সেটা আমরা জানলাম। এখন আসি আমাদের সেটিংয়ের ভেরিয়েশনটা, কোথায় সেটিং দিব, অ্যাব্রেশন এবং পিলিংয়ের সেটিংটা কোথায় দিব সেটা আমরা একটু খেয়াল করি। আমাদের এলপির সাহায্যে আমরা একটা অংশ, যে অংশটা খুলতেছি এই অংশটাকে বলা হচ্ছে বেয়ারিং স্লট। এটা হচ্ছে বেয়ারিং স্লট। আমরা যদি খেয়াল করি, আমাদের যে অংশ থেকে খুলে নিয়েছি এই অংশটাকে বলা হচ্ছে পেগ। তিনটা পেগ আছে, তিনটা মেশিনের মধ্যে পেগ আছে, তিনটা পেগের মধ্যে তিনটা বেয়ারিং স্লট আছে। এই বেয়ারিং স্লটের সাপোর্ট দিয়ে আমার এই যে টপ মোশন প্লেটটা ঘুরবে। আমার যে লিসাজাস মোশনের যে মুভমেন্টটা, সেটা সে এনশিওর করবে। এই টপ মোশন প্লেটের আমার এই বেয়ারিং স্লটের এই যে সেটিংটা, এটা অ্যাব্রেশন না পিলিং। এখন আমরা পেগের মধ্যে দুইটা এখন আমরা দেখতে পাচ্ছি, আর এটাকে যদি আমি এই ডিরেকশনে সেট করি, এই দুইটার পাশাপাশি এটা সেটিংটা কি আলাদা না, ডিফারেন্ট? কোনটা কোনটা? এই দুইটা সেটিং আর এটার সেটিং কি একই ডিরেকশন আছে? না, ডিরেকশন কি চেঞ্জ আছে, কিছুটা ভেরিয়েশন আছে। আমরা এই পেগের বেয়ারিং স্লটটাকে তারা দুইটা অংশে ভাগ করছে। এই অংশটাকে বলা হচ্ছে বেয়ারিং স্লটের হেড, আর এটা বলছে পিন সেন্টার। পিন সেন্টারের কাজ হয়েছে আমি এই বেয়ারিং স্লটটা সাপোর্ট দিয়ে আটকে রাখবে, আর এই হেডের কাজ হয়েছে আমার যে ভেরিয়েশন, যেটা সেটিং দিলে অ্যাব্রেশন এবং পিলিংয়ের যে সেটিংয়ের ভেরিয়েশনটা হেডটার সাপোর্ট দিয়ে আমার যে এই মোশনটা বা সাইকেলটা এখানে কমপ্লিট করবে। তা আমরা যদি এখানে দিই, এই পজিশনে সেট করি, তাহলে এটা দেখতেছি আমরা পেগের আউটার সার্কেলে চলে গেছে আমাদের বেয়ারিং স্লটের হেডটা। আর এই দুইটা যদি আমরা খেয়াল করি, আমরা দেখব পেগের ইনারে আছে বেয়ারিং স্লটের হেডটা। এটাও যদি আমি আবার একটু চেঞ্জটা দেখাই, এই যে এই পজিশনে যখন নিয়ে সেট করতেছি, বেয়ারিং স্লটের হেডটা চলে যাচ্ছে ইনারে, আর এই পজিশনে নিয়ে যখন আমি সেট করব তখন আউটার সার্কেল চলে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাব্রেশনের সেটিং, যখন আউটারে থাকবে। আর যখন ইনারে থাকবে তখন এটা হচ্ছে পিলিং এর সেটিং। তা আমরা যেহেতু আজকে পিলিং করব, তাহলে আমাদের সেটিংটা রাখতে হবে পিলিং এ। আমরা পিলিং যখন করব, আমাদের বেয়ারিং স্লটের মধ্যে, এই পেগের মধ্যে বেয়ারিং স্লটের হেডগুলা সবগুলাই আমরা ইনারে রাখবো। বেয়ারিং স্লটের হেডটা তিনটাই আমরা ইনার পজিশনে রেখে আমাদের সেটিংটা দিতে হবে। যদি অ্যাব্রেশন করি, তাহলে আমার এই হেডটা আউটার সারফেসে রেখে তিনটাই আমার আউটার সার্কেলে নিয়ে যেতে হবে। এই যে মেশিনের ভেরিয়েশন, মেশিনের সেটিং এর কথা আমরা জানলাম। এখন আসি আমরা স্যাম্পলটা কাটবো। আমরা দুই ধরনের স্যাম্পল নিয়ে কাজ করব, একটা হচ্ছে নিট আর একটা হচ্ছে ওভেন। এটা হচ্ছে নিট ফেব্রিকের উপরে আমরা করব, আর একটা হচ্ছে ওভেন ফেব্রিকের উপরে। আমাদের এই স্যাম্পল কাটার জন্য আমরা যেটা ইউজ করব, স্যাম্পল কাটার। এটা আমরা স্যাম্পল কাটার বলবো ফর পিলিং। আবার অ্যাব্রেশনের সময় যখন আমরা করব, সেটাকে স্যাম্পল কাটার ফর অ্যাব্রেশন।
বা আমরা কমপ্লিট ভাবে যদি এইভাবে লিখতে পারি যে পিলিং স্যাম্পল কাটার, অ্যাব্রেশন স্যাম্পল কাটার, ওইভাবে লেখা যাবে। তা আমাদের এটা অনেকে জিএসএম কাটার বলে ফেলে, কিন্তু জিএসএম এর সাইজ আর এটার সাইজ কিন্তু এক না। এটার সাইজটা কত বলছে না 140, আর জিএসএম কাটার কি 100 সেন্টিমিটার স্কয়ার এরিয়া, সেখানে আমরা এরিয়া, আর এটার ক্ষেত্রে হচ্ছে ডায়া। তো কাটার সিস্টেমে কি আমাদের আমরা ক্লকওয়াইজ সাপোর্ট দিয়ে কাটবো রুটি। কাটার কারণ হচ্ছে আমার হাইট এবং আমার যে প্রেশারটা যদি ইউনিফর্ম না থাকে, তাহলে এরকম ব্লেডটা যখন একটু আপ ডাউন করবে এরকম সমস্যা নাই। কিন্তু ওই যে হাইটের কারণে আমি প্রেশারটা একটু তাইলে আমরা দুইটা স্যাম্পল নিছি ওভেন 1 নাম্বার এবং 4 নাম্বার গ্রুপ যারা, তারা ওভেন করব, আর 2 এবং 3 নাম্বার গ্রুপ যারা আছি তারা নিট ফেব্রিকের চেষ্টা করবো আমরা। তাইলে এই যে আমাদের নিট আমরা স্যাম্পলগুলো কেটে নিয়ে গিয়ে তারপরে ডিটেলস আবার বলবো। হ্যাঁ, না করতে বললে কি করবো? তাহলে আমরা স্যাম্পল 4টা কাটছি না, 4টা কাটার কারণ কি, আমাদের পেয়ার স্যাম্পল করে কাটতে হবে। 2টা করে লাগবে। স্যাম্পল টেস্ট করতে আমাদের পেয়ার স্যাম্পল কাটতে হবে। দুইটার সাইজও হবে 140 মিলিমিটার টায়ার। একটা আমরা বেস টেবিলে সেট করব, আর একটা আমরা আমাদের যে স্পেসিমেন হোল্ডারের মধ্যে সেট করব। আচ্ছা, বেস টেবিলে আমরা কিভাবে সেট করব সেটা যদি আমরা খেয়াল করি, আমাদের এই অংশটাকে আমরা খোলা যায়, স্ক্রুগুলা খুলে আমাদের যে রিং আকারে যে গ্রিপিং রিংটা আছে সেটা খুলে নিলাম। এখন আসি আমাদের যে উপরের অংশ, গত ক্লাসে যেটা টেস্ট করছে সেটা ফেলে দিব আমরা। এইটাকে বলা হচ্ছে বেস টেবিল। বেস টেবিলটা যদি আমরা খেয়াল করি, এটা কিসের দেওয়া আছে? মেটালের, স্টিল মেটাল। হ্যাঁ, তাহলে এটার সাথে যদি আমি সরাসরি এখানে কোনো ধরনের সাপোর্ট না দিয়ে করি, তাহলে কি হবে? স্লিপ করে বের হয়ে আসবে, গ্রিপটা ঠিক মতো থাকবে না, ছিঁড়ে দেবে, এই ধরনের সমস্যার সম্মুখীন হব আমরা। তো সেটাকে ওভারকাম করার জন্য তারা সাপোর্টিং হিসেবে এখানে কি ইউজ করতে বলছে? ফেল্টের ডায়া কত? 140 মিলিমিটার ডায়া। এটা কিসের তৈরি? স্ট্রাকচারটা কি? উলের। আমাদের যে নন ওভেন, প্রথম হয়েছে নন ওভেন, আর এটা হয়েছে উল। তাহলে 140 মিলিমিটার ডায়া আমরা এই সাপোর্টিং হিসাবে একটা ফেল্ট ইউজ করব। তারপরে আমাদের স্যাম্পলের ফেস ব্যাগ যদি থাকে, ফেসটা আমরা উপরের দিকে দিয়ে সেট করতে হবে। যেহেতু এটাতে ফেস আছে, কোনটা ফেস? 4 নাম্বার গ্রুপ যারা, তারা একটু এনশিওর করি ফেসটা কোনটা। ওভেনেও ফেস আছে, এটা যদি ফেস না বোঝা যায় তাহলে একটা অংশ ফেস ধরে নিব, কিন্তু এটা ফেস না, ধরে নিলে হবে ফেসটা ফেস না না, এটা আছে, যদি থাকে তো ধরে নিলে হবে না। এ ফেব্রিকে আছে, এটা ফেস না ভাই, এটা ফেস না। ফেসটা তো আছে যেটা ভালো। ফেস, হ্যাঁ এটা ফেস। ফেস। তাহলে ফেসটা আমরা কি করব? উপরের দিকে দিয়ে রাখবো। হ্যাঁ, উপরের দিকে সাপোর্ট দিয়ে তার উপরে আমরা একটা প্রেসিং ওয়েট সেট করব। হ্যাঁ, প্রেসিং ওয়েটটা দিব। প্রেসিং ওয়েটটা দিয়ে আমরা এই যে গ্রিপ, আমার যে রিংটা আছে, রিংটা দিয়ে গ্রিপ করে নিব।
গ্রিপ করে আমরা একটা এই যে প্রেসারটা প্রেসিং ওয়েটটা দেওয়ার কারণটা কি, আমরা যদি প্রেসিং ওয়েটটা সাপোর্ট না দিই, আমরা যখন রিংটা দিয়ে আটকাবো এখানে একটা ফোম থাকবে, হ্যাঁ, কম্প্যাক্টভাবে আমার বেস টেবিলের সাথে আটকে থাকবে না, এটা এয়ার বাবেল এখানে ক্রিপ করবে, যার কারণে কি হবে আমার এই Uniform হবে না। টপ মোশন প্লেটের যে স্যাম্পল হোল্ডারটা সেটা ইনকমপ্লিট ভাবে সে থাকবে। সেই জন্য আমরা এরকম যাতে আমার ফোম না থাকে, এয়ার বাবেল যাতে না থাকে, আমরা একটু প্রেসার দিয়ে একটু আয়রন করে ফোমটাকে কম্প্যাক্টভাবে বেস টেবিলের কনটাকে আমরা আটকে দিই। এভাবে আমরা আটকাই নিব। যেভাবে আটকাচ্ছি আমরা খেয়াল করে যারা সিট করব, পরবর্তীতে 3টা যারা সিট করতে আসবো আমরা খেয়াল রাখবো, হ্যাঁ? আমরা অনেক সময় এই রিংটাকে অপোজিট পজিশনে রেখে সিট করে, তাইলে আমরা দেখবো যে এই অংশটা একটু উপরের দিকে উঠে থাকে, তাইলে আমার জন্য ওই মোশনটা দেবে আমার স্পেসিমেন হোল্ডারের সাথে, তখন সে আটকে দিতে পারে, হ্যাঁ, সমস্যা হতে পারে। সেই জন্য আমাদের গ্রিপিং পজিশনটা আমরা খেয়াল করে বাকি যারা এখানে আটকাবো সেটা দেখবো। আচ্ছা, এখন আমরা আরেকটা অংশ সেট করবো আমাদের স্পেসিমেন হোল্ডারে। স্পেসিমেন হোল্ডার আমাদের এখানে নাম্বারিং দেওয়া আছে, হ্যাঁ, প্রত্যেকটা যে গায়ে নাম্বারিং করা আছে, 4 নাম্বার নিচি, এখানেও 4 আছে। আমাদের যে এক্সট্রা একটা লোডিং ডিভাইস আছে, এই ডিভাইসটার হোয়াইট ডিভাইসটারও এখানে মার্ক করা আছে, হ্যাঁ। তা এই যে আমাদের হোল্ডার আর স্পিন্ডেল, এই দুইটার মিলিত অংশটাকে আমরা বলতেছি স্যাম্পল হোল্ডার। এই স্যাম্পল হোল্ডারের ওজনের কথা বলছে, কত কেজি। আছে এই ওজনটা? 163 প্লাস মাইনাস 7 গ্রাম, বা এটাই যদি আমরা কিলো স্কেলে নিই 0.25 কিলো স্কেল, সেই পরিমাণ ফোর্স এখানে অ্যাপ্লাই হয়। ফোর্সটাকে সবসময় কিলো স্কেলে ইউজ করা হয়। কিলো স্কেল হয়েছে 0.25 কিলো স্কেল, বা ইকুইভ্যালেন্ট ওয়েটে যদি আমরা গ্রামে যদি বলি তাহলে 163 প্লাস মাইনাস 7 গ্রাম। আমরা জানি আমাদের নিট ফেব্রিকের স্ট্রাকচারটা লুজ থাকার কারণে সহজে একটা আরেকটার সাথে ফিকশন হয়, যার কারণে আমাদের এখানে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতে হয় না। আমাদের যে 0.25 যে কিলো প্যাসকেল বা 163 প্লাস মাইনাস 7 যে ওয়েট, সেই গ্রামে আমার এটা চলবে, এক্সট্রা ওজন এখানে ক্রিয়েট করতে হবে না। আর যদি আমরা নিট ফেব্রিক করি, আমাদের নিট ফেব্রিকের স্ট্রাকচারটা আমরা জানি কি থাকে, একটু রাফ থাকে, স্মুথ থাকে, ফিকশনটা অ্যাভয়েড করতে চলে যায়, সেই জন্য তাকে একটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করা হয়। সেই ফোর্সটা আমরা কত গ্রাম দিব? 260 গ্রামের একটা ফোর্স আমরা অ্যাড করব 163 গ্রামের সাথে। তখন আমার টোটাল গ্রামটা হবে 423 প্লাস মাইনাস 7 গ্রাম। ইকুইভ্যালেন্ট আমরা যদি কিলো প্যাসকেলে বলি 0.65 কিলো প্যাসকেল, 0.65 কিলো প্যাসকেল, আর গ্রামে হচ্ছে 423 প্লাস মাইনাস 7 গ্রাম। তা আমরা স্যাম্পলটা স্পেসিমেন হোল্ডারে গ্রিপ করানোর জন্য এখানে আমরা একটা লোডিং ওয়েট ইউজ করব। লোডিং ওয়েটের নিচে আমরা কি দিব? একটা রাবার বেল্ট দিব। রাবার বেল্টের উপরে লোডিং ওয়েটটা রাখবো, রেখে এখানেও আমরা স্যাম্পলের ফেস কোনটা? এটা। তাহলে ফেসটা আমরা নিচের দিকে দিব, সাপোর্ট দিব, নিচের দিকে সাপোর্ট দিয়ে এখানে বসাবো। তার উপরে আমরা যদি খেয়াল করি, আমরা দেখবো আমাদের যে স্পেসিমেন হোল্ডার সেটাও মেটালের। তাই এই মেটালের এখানে যদি আমরা কোনো ধরনের সাপোর্ট না দিই, তাহলে কি ফিকশনটা মেটালের কন্টাক্টে হবে, স্লিপ করে বের হয়ে আসতে পারে, স্যাম্পলটা গ্রিপ থেকে খুলে আসতে পারে। সেই জন্য আমরা একটা সাপোর্টিং হিসাবে ইউজ করব ফেলটা দিব আমরা সেন্টার বরাবর। এইটার সাইজ কত? 90 মিলিমিটার ডায়া। উপরে যে ফেল সাপোর্টিং হিসাবে যে ফেলটা নন ওভেন ফেল যেটা ইউজ করব, সেটা 90 মিলিমিটার ডায়া। ফেলটাকে সাপোর্ট দিয়ে আমরা যে ফেলটার উপরে, তাহলে স্যাম্পল দিলাম, তার উপরে দিলাম আমরা ফেলটার উপরে আমরা দিলাম স্পেসিমেন হোল্ডার, যেটা আমাদের ওই যে ছবিতে দেখাইছে। আমরা এখন লাইভে আমরা দেখতেছি আমাদের সেটিংটা। তারপর নিচ থেকে আমরা কি করব?
রাবারটাকে উপরে এনে আমাদের বসাই দেবো। আমরা যদি খেয়াল করি স্পেসিমেন হোল্ডারের এই যে রাবার গ্রিপিংটা গ্রিপ করানোর জন্য এখানে একটা হোল আকারে রিং করা আছে না, রিং আকারে হোল করা আছে, যেখানে আইসা রাবারটা গ্রিপ করে ধরে রাখবে সাপোর্ট দিয়ে। এই যে চলে আসলো, আমরা একটু হালকা টেনশন দিয়ে দিব যাতে এখানে আমার স্যাম্পলের যে এফেক্টটা, পিলিংয়ের যে এফেক্টটা এখানে যাতে আসতে পারে, বাজ যাতে না থাকে। হ্যাঁ, তা আমরা এই যে গ্রিপ করাই দিলাম, এখন ফেসে ফিকশন হবে। আমাদের সবসময় এরকম ফেসে ফিকশনের ফলে পিল ফর্মটা করে ফেসের উপরে, সেই জন্য ফেসে ফিকশন দিয়ে আমাদের তার পিল ফর্মটা কীরকম হয় সেটা আমরা চেক করব। চেক করার জন্য আমরা সুইস নর্ম মেথড আজকে যে টেস্টটা করব, সুইস নর্ম মেথডে করব। সুইস নর্ম মেথডে করার জন্য তারা সাপোর্টের হিসাবে আমাদের একটা স্কেল দেওয়া আছে। স্কেলটা হচ্ছে, এটাকে রেপ্লিকা বলা হয় অথবা স্ট্যান্ডার্ড ফটোগ্রাফি বলা হয়, দুই নামে ডাকা হয়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফটোগ্রাফি আর রেপ্লিকা। এই রেপ্লিকা 3 টাইপ রেপ্লিকা দেওয়া আছে স্যাম্পল ওয়াইজ। এই যে নাম্বারিং করা আছে W1, তারপরে হচ্ছে W2, তারপরে হচ্ছে W3। 3 টাইপস রেপ্লিকা এখানে দেওয়া আছে স্যাম্পল ওয়াইজ। আমাদের স্যাম্পল যদি হয় উল বা অ্যাক্রালিক, আমরা জানি যে বা সুইটার যে ফেব্রিকগুলা সেগুলা উল অ্যাক্রালিকের হয়, উলের হয়। তো উলের হইলে উলের মধ্যে যে পিলফর্মগুলা থাকে অনেক লার্জ আকারে থাকে, বড় বড় পিলফর্ম থাকে, সেই জন্য যে W1 যে রেপ্লিকা, যদি উল জাতীয় স্যাম্পল নিয়ে করি W1 রেপ্লিকা দিয়ে আমরা অ্যাসেস করব। যদি আমাদের এটা নিট ফেব্রিক হয় তাহলে আমরা ইউজ করব W2 রেপ্লিকা, আর যদি ওভেন হয় তাহলে আমাদের W3 রেপ্লিকা ইউজ করব। যেহেতু আজকে আমরা দুইটা স্যাম্পল নিয়েছি, এই ওভেন এবং নিট ফেব্রিক্স, তাহলে আমাদের রেপ্লিকা ইউজ করতে হবে W2 এবং W3। এখন আসি আমরা অ্যাসেসটা কিভাবে করব। অ্যাসেসটার কথা বলছে আমাদের যে কমেন্টস করছে তারা, আমরা গ্রে স্কেল গ্রেটিংটা শিখে আসছি 5, 4 থেকে 5, একটা রেঞ্জ আকারে ছিল, আবার ইন্ডিভিজুয়ালও ছিল। 5-এরও স্কেল ছিল, 4 থেকে 5 ছিল, 4 ছিল, 3 থেকে 4, এরকম ইন্ডিভিজুয়ালি গ্রেটিং সিস্টেমটাও ছিল, পাশাপাশি রেঞ্জ আকারের ছিল। তা আমাদের এখানে যেটা দেওয়া আছে রেঞ্জ আকারে দেওয়া আছে রেপ্লিকাতে, ইন্ডিভিজুয়াল যে কমেন্টস করার জন্য বা রেঞ্জ গ্রেটিংটা সেটা এখানে দেওয়া নেই। সেটা আমরা কিভাবে অ্যাসেসটা করব সেটা আমরা যদি খেয়াল করি, আমাদের এই যে এই সবচেয়ে এখানে তারা কমেন্টসটা করছে ইন্ডিভিজুয়াল। 5-এ বলছে নো পিলিং বা ভেরি স্লাইট পিলিং, 4-এ বলা হয়েছে স্লাইট পিলিং, 3-এ বলা হয়েছে মডারেট পিলিং, 2-এ বলা হয়েছে সিভিয়ার পিলিং, আর 1-এ বলা হয়েছে ভেরি সিভিয়ার পিলিং। তা আমাদের এই যে, তাহলে এখানে তো 5 দেওয়া নাই কমেন্টসের সাথে, এখানে রেঞ্জ আকারে দেওয়া আছে। আমাদের যে 4 থেকে 5-এর স্কেলটা, মানে আমার যে ফার্স্ট ফরমেশনে যেটা হয়েছে, আমার পিল ফর্মটা শুরু হয়েছে। হ্যাঁ, মানে আমার ফিকশনের কারণে ইয়ান থেকে কিছুটা পিলের যে ফার্স্ট ফরমেশনের যে ইয়াটা, সেটা এখানে হওয়ার ফলে আমরা এরকম একটা শেডো দেখতে পাবো স্যাম্পলের উপরে। তাইলে এটার সাথে যদি এরকম পিল ফর্মটা মিলে, তাইলে এটা আমরা দিব কি, তাইলে দিব আমরা এরকম যদি মিলে, তাইলে আমরা দিব 4 থেকে 5 এটার সাথে যদি মিলে। আর যদি মনে হয় যে না, আমরা যা দিছি স্যাম্পল তাই রয়ে গেছে, কোনো ধরনের এখানে পিল ফর্ম করে নাই, তাইলে আমরা দিব 5 দিলে কমেন্টস করব নো পিলিং। আর যদি মনে হয় যে এই স্কেলের সাথে ম্যাচিং হয়েছে, এরকম পিল ফর্ম কিছুটা উঠছে, ফার্স্ট ফরমেশনে আছে কিছু, মানে ওঠার অবস্থায়, তাইলে আমরা দিব 4 থেকে 5, কমেন্টস করব স্লাইড পিলিং টু নো পিলিং। ঠিক আছে, তারপরে আমরা যাব নেক্সট স্কেলে। নেক্সট স্কেলে গেলে দেখবো আমাদের পিল ফর্ম আরও বেশি। হ্যাঁ, এখানে আরও পিল ফর্মটা আরও অনেকটা অংশ জুড়ে পিল ফর্মটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আরেকটু লার্জ আকারে পিল ফর্মটা আসছে। তাহলে এটার সাথে যদি এরকম পিল ফর্ম যদি আমার স্যাম্পলে হয়, তাহলে আমরা দিব 3 থেকে 4, তখন কমেন্টস করব মডারেট পিলিং টু স্লাইড পিলিং। আর যদি দেখি না এটার চেয়ে একটু কম, মানে 3 থেকে 4-এর থেকে একটু কম, আর 4 থেকে 5-এর স্কেল থেকে একটু বেশি, তাইলে আমরা দিব 4।
তাহলে কমেন্টস করবো শুধু স্লাইড ফিলিং। এইভাবে আমাদের গ্রেডিংটা আমরা কমপ্লিট করবো। এখন আমাদের যেটা করব, আমরা গ্রুপ ওয়াইজ 1 নাম্বার গ্রুপ চলে আসি। 1 নাম্বার গ্রুপ ওভেন ফেব্রিকটা এখানে সেট করি। গ্রুপ 1 চলে আসি। আর আমাদের এই 2 আরপিএম সেগুলো মানে 1 মিনিটে 47টা সাইকেল এখানে দিবে। 1 নম্বরে আমরা ওইটা সেট করি। ওপেন টার্গেট কমপ্লিট করি। একটা গ্রুপ আছে তাহলে ভিজিবল হবে, কম সময় কম লাগবে। আর এগুলো ছেড়ে দিলে সবাই এসে এখানে গ্যাদারিং হয়। আমরা গ্রুপ 1 একজনের 2 জন মিলিতভাবে দেখেন ওইটা সেটিং, আর আরেকজন আর 2-3 জন আমরা এই যে স্যাম্পলটা স্পেসিমেন হোল্ডারের সেটিংটা দেখে করি। আচ্ছা, পরে ওটা তো থাকবে। আমরা দিই আমরা প্লেসিংটা সেট করব। না বলো ঠিক আছে। এটা তাহলে একটু তাহলে আমাদের এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হয়নি। আমরা এখন টপ মোশন প্লেটটা উঠাই দেব। টপ মোশন প্লেটটা যখন উঠাবো আমরা একটু খেয়াল করব, আমাদের যে বেয়ারিং স্লটের হিটগুলা লিসাজাস মোশনটা দেওয়ার জন্য আমাদের এখানে টপ মোশন প্লেটের 3টা হোল দেওয়া আছে সাপোর্টিং। এই 3টা হোলে 3টা বেয়ারিং স্লটের হিট থাকবে, একটার মধ্যে যাতে চলে না আসে 2টা। এইদিকে খেয়াল রেখে আমরা এদিকে এখানে উঠাই দেব। উঠানোর পরে আমরা আবার হোল্ডার দিয়ে আটকে দেব। আচ্ছা, এখন আমরা যখন অ্যাসেস করতে যাব, আমাদের যে 3টা ইন্টারভেলের মধ্যে 2টা ইন্টারভেল তো আমাদের মাঝে নিতে হবে। তো মাঝের 2টা ইন্টারভেল 125 এবং 500, এই 2টা ইন্টারভেল যখন আমরা চেক করতে যাব, আমরা পুরো অংশটা খোলার দরকার নাই। আমরা যেটা বের করবো, যে টেকনিকটা এখানে ইউজ করবো, সেটা হচ্ছে আমরা এই যে হোল্ডারটা খুলবো, স্পিন্ডেলটা খুলে এই পাশ দিয়ে বের করে নিয়ে আসবো। হ্যাঁ, বের করে এনে এটাকে গ্রিপ অবস্থায় আমাদের অ্যাসেস করতে হবে। এখান থেকে খোলা যাবে না, যেহেতু আমাদের স্যাম্পল সাইজটা বড় 140। আমার এই যে স্যাম্পল গ্রিপ করানোর পরে আমাদের স্যাম্পল সাইজটা কিন্তু যেই অংশতে এফেক্টটা হচ্ছে, পিলফর্মটা করবে, ফিকশনটা হইতেছে, সেই অংশটা হচ্ছে কত 90 মিলিমিটার। সেই জন্য স্যাম্পলটা বলা হয় 90 মিলিমিটারটা। তা আমাদের স্যাম্পল তো 90 মিলিমিটারটা যদি উপরেরটা কাটি টপটা, তাহলে কিন্তু এখানে গ্রিপ করানো যাবে না। গ্রিপ করায়া তার উপরে কিন্তু ফিকশন দেওয়া যাবে না। সেই জন্য আমরা স্যাম্পল 2টাই 140 করে কাটছি। ফিকশন হচ্ছে আমার 90 মিলিমিটারে। সেই জন্য আমাদের এই 90 মিলিমিটার ডায়াটা চেঞ্জ করা যাবে না, অর্থাৎ গ্রিপ থেকে খোলা যাবে না। এই অবস্থায় আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চেক করব, আবার দিয়ে দিব। দিয়ে তারপরে যে 500তে যদি ইমেজ রাখা যায় ইমেজ রাখবো, আর যদি না রাখি তাহলে আমরা যে আমাদের 2টা মাঝের 2টা নিজেদের মধ্যে, আর 3 নাম্বারটা তো আমার ভিজুয়ালি অ্যাসেসমেন্টটা থাকবে রেকর্ড। মাঝের 2টা রেকর্ডটা রাখতে চাইলে তখন যদি বায়ার চায় তাহলে আমরা কি করব, ছবি উঠাইয়া সেটা প্রিন্ট আকারে দিয়ে দিব, যেটা আমরা ওই যে ইয়াতে করছিলাম স্প্রে রেটিংয়ে, এরকম দিয়ে দেব। তা এইভাবে বসাই দেব। সেম 500 হইলে 500তে বন্ধ করে আমরা এটা দেব। আচ্ছা, আমরা বলছি 2000 আরপিএম। এখানে আমাদের সেটিংটা যদি আমরা খেয়াল করি, এটা ইন্ডিভিজুয়ালি 3টা কাউন্টার আছিল। একটা কাউন্টার অলরেডি একটু ড্যামেজ হয়ে গেছে, আমাদের মেশিন কাউন্টারটা। 2টা কাউন্টার অ্যাক্টিভ আছে, একটা সেটিং, আর একটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল যে রেকর্ড, কতটা সবগুলা ফিকশন হইতেছে কিনা সেটা এখানে রেকর্ড হবে। আর এটা হচ্ছে আমাদের সেটিংটা দেওয়ার জন্য আমরা এই যে P1 প্রোগ্রাম 1-এ যায় একক, দশক, শতক, হাজার,
অযুত লক্ষ্য যত দরকার আমরা সেই অনুযায়ী এখানে সেট করে দিতে পারবো। তা আমাদের যেহেতু 2000 দরকার, একক দশক শতক হাজারে যায় 1 থেকে 0 পর্যন্ত সংখ্যা, মানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, আবার 0 হইয়া 1 2 3 এইভাবে রিপিট হবে। যতবার প্রেস করব ডিজিট চেঞ্জ হবে, তারপরে প্রোগ্রাম আবার প্রেস করলে সেটিং হয়ে যাবে। এইভাবে সেটিং পজিশন নিয়মটা। আর এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন, স্টপ বাটন বা পোজ বাটন। আমরা 125 500 যখন দেখব তখন এই পোজ করে নিব। তা আমাদের 125 500 দুইটা ইন্টারভেল আমরা চেক করার পরে আমরা ইয়াটা শুরু করব। আমি ওই দিক দিয়ে ওইটা রেডি করতেছি। হ্যাঁ, এই স্যাম্পল রেডি করতেছি। আমাদের 125 500 দুইটা হয়তো আমাদের 10 মিনিট সময় লাগবে। তারপরে ওইটা 500 থেকে আরও 1500 হইতে আমাদের ওইখানে আরও 30 মিনিট সময় লাগবে। এই সে টোটাল 40 মিনিট সময় মতো লাগতে পারে। এই যে আমাদের মেশিনের রিসার্চ মোশন শুরু হয়ে গেল। রেপ্লিকার সাহায্যে আমরা অ্যাসেস করব। আর সময় স্টপ করে দেব। 125 হলে স্টপ। একটু দেখে আমি আমাদের নিজের একটু বলি। হাজারে করে 2 যেগুলো আছে না, এটা 3 দিনের ইয়া